নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমরা এমন একটি রাশি নিয়ে আলোচনা করতে চলেছি যার অধিপতি স্বয়ং সেনাপতি মঙ্গল। মেষ রাশি, রাশিচক্রের প্রথম রাশি। 11ই মে থেকে 20 জুন পর্যন্ত মেষ রাশির জীবনে যে মহাজাগতিক পরিবর্তন আসতে চলেছে তা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। মহাজাগতিক প্রবেশদ্বার। মেষ রাশির জাতক জাতিকারা, আপনারা কি অনুভব করতে পারছেন বাতাসের সেই পরিবর্তন? দীর্ঘদিন ধরে যে কাজের জন্য লড়ছিলেন কিন্তু বাধা আসছিল, সেই বাধার পাহাড় কি এবার সরতে শুরু করেছে? হ্যাঁ, সময় এসেছে। আগামী 11ই মে মহাকাশে এক বিরল সংযোগ ঘটতে চলেছে। নিজের ঘর, নিজের সাম্রাজ্য। মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে অগ্নিতত্ত্বের গ্রহ মঙ্গল। কালপুরুষের রাশিচক্রের এই পরিবর্তন আপনার জীবনে এমন এক এনার্জি নিয়ে আসবে যা আপনি গত কয়েক বছরে অনুভব করেননি। আপনার ভেতরের ঘুমন্ত সিংহ এবার জেগে উঠবে। শুধু আপনার জীবন নয়, বিশ্ব রাজনীতি থেকে শুরু করে আপনার চারপাশের রাষ্ট্রীয় ব্যবস্থায় আসবে এক আমূল পরিবর্তন। দীর্ঘদিনের যুদ্ধ পরিস্থিতি কি এবার শান্তির দিকে এগোবে? মঙ্গল ও রাহুর সেই অশুভ সংযোগ কি কাটতে চলেছে? আপনি যদি মেষ রাশির জাতক হন, তবে এই 1 মাস 9 দিন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আজকের ভিডিওতে আমরা শুধু রাশিফল নয়, বরং নক্ষত্রভিত্তিক চুলচেরা বিশ্লেষণ করব। অশ্বিনী, ভরণী ও কৃত্তিকা নক্ষত্রের জন্য আলাদা আলাদা সতর্কবার্তা এবং উন্নতির চাবিকাঠি। সাথে থাকছে এক বিশেষ প্রতিকার যা আপনার ভাগ্যকে ত্বরান্বিত করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে চাকরির ইন্টারভিউ ও বিনিয়োগ নিয়ে বিশেষ টিপস। মঙ্গলের সঞ্চার ও বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপট। মঙ্গল যখন নিজের ঘরে প্রবেশ করে তখন সে পূর্ণ শক্তি পায়। 11ই মে থেকে এই শক্তির বহিঃপ্রকাশ ঘটবে। এতদিন মঙ্গল ছিল জলরাশিতে, যেখানে সে কিছুটা স্থিমিত ছিল, কিন্তু এখন সে অগ্নিতত্ত্বের রাশিতে। এটি যেন ছাই চাপা আগুনে দাউদাউ করে জ্বলে ওঠার মতো। বিশ্ব রাজনীতির মোড়। আমরা বর্তমানে এক অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। মঙ্গল ও রাহুর সংযোগের ফলে যে যুদ্ধদেহী মনোভাব বিশ্বজুড়ে তৈরি হয়েছিল, মঙ্গল স্বক্ষেত্রে আসার পর সেখানে এক ধরনের স্থিরতা আসবে। বড় কোনো শক্তির আস্ফালন যেমন দেখা যাবে, তেমনি কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তি ফিরে আসার পথ প্রশস্ত হবে। অর্থাৎ এক ভয়াবহ ধ্বংসের হাত থেকে পৃথিবী রক্ষা পাওয়ার ইঙ্গিত দিচ্ছে এই গোচর। মেষ রাশির সাধারণ ব্যক্তিত্ব ও চারিত্রিক পরিবর্তন। এই সময় মেষ রাশির জাতকরা চরমভাবে অ্যাডামেন্ট বা জেদি হয়ে উঠবেন। আপনি যা চাইছেন তা হাসিল না করা পর্যন্ত শান্ত হবেন না। অস্তিত্বের প্রকাশ। আপনি নিজের মতামত জাহির করতে চাইবেন। কর্মক্ষেত্র হোক বা পরিবার, আপনার উপস্থিতিকে কেউ অবগ্রাহ করতে পারবে না। প্রতিবাদী মানসিকতা। অন্যায়ের বিরুদ্ধে আপনার কণ্ঠস্বর হবে কঠোর। এতদিন যারা আপনাকে দমিয়ে রেখেছিল, তাদের যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা আপনার মধ্যে তৈরি হবে। স্পষ্টবাদিতা। আপনি সোজা কথা সোজাভাবে বলতে শুরু করবেন। হ্যাঁকে হ্যাঁ আর নাকে না বলার সৎ সাহস আপনার উন্নতির পথে প্রধান অস্ত্র হবে। কর্মজীবন ও ভাগ্যের পরিবর্তন, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। চাকরি ও পেশা নিয়ে বিস্তারিত তথ্য। আপনারা যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন চাকরি পরিবর্তন করবেন কিন্তু সুযোগ আসছিল না, তাদের 11ই মের পর থেকে দরজা খুলতে শুরু করবে। 1. ইন্টারভিউ কল। 11ই মে থেকে জুনের প্রথম সপ্তাহের মধ্যে আপনার কাছে একাধিক ইন্টারভিউয়ের সুযোগ আসবে। 2. সাফল্যের সময়। 2রা জুনের পর থেকে আপনার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার বা মেটেরিয়ালাইজ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা পদোন্নতির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই সময়টি আশীর্বাদ স্বরূপ। স্বাস্থ্য ও সাবধানতা। বিপদ সংকেত। শারীরিক সমস্যা ও অপারেশন নিয়ে গভীর আলোচনা। ভালো সময়ের সাথে সাথে কিছু সাবধানতাও জরুরি। মঙ্গলের উপর কেতুর প্রভাব থাকায় স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু নেতিবাচক দিক উঠে আসছে। 1. ইনজেক্টেবল ট্রিটমেন্ট ও অপারেশন। যারা অপারেশনের পরিকল্পনা করছেন বা সম্প্রতি অপারেশন করিয়েছেন, তারা ব্যাকটেরিয়াল ইনফেকশন বা পুঁজ হওয়ার ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকুন। ড্রেসিং আর ওষুধের ক্ষেত্রে কোনো অবহেলা করবেন না। 2. রং ট্রিটমেন্ট। ভুল চিকিৎসার একটি সূক্ষ্ম সম্ভাবনা রয়েছে, তাই চিকিৎসকের পরামর্শ নেওয়ার আগে দ্বিতীয় মতামত নিতে পারেন। 3. হাড় ও শিরোদণ্ড। স্পাইন বা মেরুদণ্ড সংক্রান্ত ব্যথায় কষ্ট পেতে পারেন। ভারী কিছু তোলার সময় সাবধান। 4. গতি ও দুর্ঘটনা। বাইক বা গাড়ি চালানোর সময় গতির ওপর নিয়ন্ত্রণ রাখুন। এই সময় মেষ রাশির জন্য ছোটখাটো দুর্ঘটনার যোগ রয়েছে।
সম্পর্ক ও প্রেম। মেষ রাশির মানুষের জীবনে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা প্রবল। অনেক দিন ধরে যে কথাটি বলতে পারেননি, এই সময়ে তা বলে ফেলার সাহস পাবেন। ১. সরাসরি প্রস্তাব। আপনি যদি কাউকে ভালোবাসেন, তবে ঘুরিয়ে ফিরিয়ে না বলে সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়ার মানসিকতা কাজ করবে। ২. সামাজিক স্বীকৃতি। সমাজে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। মানুষ আপনার ব্যক্তিত্বের তারিফ করবে। ঝগড়াঝাঁটি বা বিবাদের ক্ষেত্রেও আপনি আপনার যুক্তি দিয়ে জয়ী হবেন। নক্ষত্রভিত্তিক বিশদ বিশ্লেষণ। অশ্বিনী, ভরণী ও কৃত্তিকা নক্ষত্রের জন্য পৃথক গাইডেন্স। অশ্বিনী নক্ষত্র। আপনারা সবচেয়ে বেশি এনার্জেটিক থাকবেন। টেকনিক্যাল এবং মেডিকেল স্টুডেন্টদের জন্য এই সময়টি স্বর্ণযুগ। জটিল অপারেশন বা চিকিৎসার ক্ষেত্রে দারুণ সাফল্য আসবে। জিম বা শরীরচর্চার প্রতি আগ্রহ বাড়বে, তবে ঘাড় বা পিঠের পেশিতে চোট লাগার ভয় আছে। ইলেকট্রিক এবং অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সতর্ক থাকুন। ভরণী নক্ষত্র। আপনার জন্য নতুন ব্যবসার সুযোগ রয়েছে। প্রেমে উন্নতির যোগ থাকলেও আইনি জটিলতায় জড়িয়ে পড়ার ভয় আছে। অতি সরলতা ত্যাগ করুন। অন্যকে উপকার করতে গিয়ে নিজের ক্ষতি করবেন না। খাদ্য বিষক্রিয়া বা পেটের সমস্যায় ভুগতে পারেন। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। কৃত্তিকা নক্ষত্র। আপনার মান সম্মান ও যশ বৃদ্ধি পাবে। প্রফেশনাল ট্রেনিং বা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। গৃহবধূদের জন্য বিশেষ সতর্কতা। রান্নাঘরে ধারালো অস্ত্র বা ছুরি ব্যবহারের সময় বাঁ হাতের তর্জনী ও মধ্যমা সামলে রাখুন। বড় কোনো ক্ষত বা রক্তপাতের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ ও সম্পদ। বাড়ি, জমি বা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। দীর্ঘমেয়াদী লাভের মুখ দেখবেন, তবে লোন নেওয়ার ক্ষেত্রে কিছু জটিলতা আসতে পারে, যা ধৈর্য ধরলে মিটে যাবে। প্রতিকার ও সফলতার চাবিকাঠি। মঙ্গলের এই শুভ শক্তিকে কাজে লাগাতে আপনাকে কিছু বিশেষ কাজ করতে হবে। ১. খাদ্যাভ্যাস। এই সময় রেড মিট বা ঝলসানো মাংস, কাবাব জাতীয় খাওয়া আপনার এনার্জি লেভেল সঠিক রাখতে সাহায্য করবে। ২. সামাজিকতা। কাছের বন্ধু বা সহকর্মীদের ছোটখাটো ট্রিট দিন, যেখানে রেড মিটের পদ থাকে। এটি আপনার গ্রহের শক্তিকে পজিটিভ করবে। ৩. ধার্মিক। হনুমান চালিসা পাঠ করুন এবং সম্ভব হলে লাল রঙের পোশাক ব্যবহার করুন। মেষ রাশির বন্ধুরা, পরিবর্তন আপনার দরজায় কড়া নাড়ছে। ১১ই মে থেকে ২০ জুন এই সময়টিকে হেলায় হারাবেন না। বিশেষ করে ২রা জুন থেকে ২০ জুন পর্যন্ত ১৮টি দিন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। নিজের জেদকে সঠিক পথে চালিত করুন, সাফল্য আপনার হাতের মুঠোয় আসবে। যদি আমাদের এই আলোচনাটি ভালো লেগে থাকে, তাহলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার কোনো বিশেষ প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং কমেন্টে একবার ভক্তিভরে লিখুন, জয় শনি মহারাজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।